এক সময়ের কথা, সুন্দরপুর নামে এক সুন্দর গ্রাম ছিল। গ্রামে দুই ভাই থাকত, কিষানলাল এবং সোহানলাল। কিষানলাল ছিল খুবই ধনী ব্যক্তি, তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না। অন্যদিকে তার ছোট ভাই সোহন ছিল খুবই গরিব। সোহন সারাদিন তার ছোট্ট খেতে খেটে নিজের সংসার চালাতো। দুই ভাইয়ের মা বাবা মারা গিয়েছিল। মা বাবার মৃত্যুর পর কিষানলাল খুব চাতুরীর সঙ্গে সব সম্পত্তি দখল করে নেয় এবং সোহনকে একটি ছোট জমি দিয়ে বলে, তুমি এটা দিয়ে তোমার দিন চালাও। কিন্তু কিষানলাল এত সম্পদ পেয়েও খুশি ছিল না। তার মনের প্রতিটি কোণে আরও ধনের লোভ ছিল। তার যত সম্পত্তি থাকুক, তার চোখে তার সব কমই মনে হতো। এবার তার নজর পড়ে ছোট ভাই সোহনের জমির দিকে, কারণ সোহনের জমি ছিল খুবই উর্বর। এই জমিতে ভালো ফসল হতো, না সার না বেশি পরিশ্রমের দরকার ছিল। এই জমি থেকে হওয়া ফসল দিয়ে সোহনের সংসার চলত এবং সে তার ছেলেকে শহরে পড়াতো। আরে সোহন, কেমন আছো ভাই? শুনেছি তুমি তোমার ছেলেকে শহরে পড়াচ্ছ। এতটুকু জমিতে চাষ করে তুমি কিভাবে ওর পড়াশোনার খরচ চালাও? তুমি কি এটা ভেবেছো এখন শহরে কত খরচ? হ্যাঁ ভাইয়া, আপনি ঠিক বলছেন, কিন্তু আমি কোনো না কোনো ব্যবস্থা করবই। যদি কিছু না পারি তাহলে আমি সরকারি লোন নেব, কিন্তু আমি আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় করব। আমি চাই না সে আমার মতো শ্রমিক হোক এবং জীবনে কষ্ট পাক। আরে আমার ছোট ভাই শোন, কি সব বলছিস? আমি থাকতে তুই কেন আর কোথাও গিয়ে টাকা চাইবি বা ঋণ নিবি? তোর বড় ভাই কিষানলাল বেঁচে থাকতে এমনটা হতে পারে না। আমি তোর পাশে আছি, আমি তো তোর বড় ভাই। ভাইয়া, আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুধু এটা বলছি, তুই তোর ছেলের পড়াশোনার জন্য অন্য কোথাও থেকে টাকা চাইবি কেন? আমি আছি না, আমি তোর সাহায্য করব। আমি তো তোর বড় ভাই। শুনুন ভাইয়া, আমি আজ পর্যন্ত কখনো আপনার বা গ্রামের কারো থেকে কোনো ধরনের ঋণ নেইনি। এখন কিভাবে নিব? না না, কোনো সমস্যা নেই। তুই তো আমার ছোট ভাই, আমার থেকে টাকা নিতে পারিস এবং বিনিময়ে তুই তোর জমি আমার কাছে বন্ধক রাখিস, যেমন করে বাকি গ্রামের লোকেরা তাদের জমি আমার কাছে বন্ধক রাখে। আপনি আমাকে ক্ষমা করুন, আমি এই জমি আপনাকে দিতে পারবো না। আমার বিশ্বাস আমি এই জমি থেকেই একদিন আমার ছেলে বিজয়কে বড় মানুষ করব, তাকে আমি শিক্ষিত করব। আমি দুঃখিত ভাইয়া, আমি আমার জমি বন্ধক রাখতে পারবো না। এই জমি তো আমাকে যে কোনোভাবেই পেতে হবে। সোহন ভাই, তোমার আত্মসম্মান দেখে ভালো লাগলো। তুমি যেহেতু আমার সাহায্য নিতে চাও না, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। আমার যে জমিটা গ্রামে অন্য পাশে আছে, সেটা তোমার জমির 5 গুণ বড়। তুমি সেখানে কিছুদিন চাষ করো, সেখানে ফসল ভালো হয়, তুমি তাতে মুনাফা পাবে, পয়সা পেয়ে ছেলের পড়াশোনা চালাতে পারবে। বিনিময়ে কিছু চাই না, শুধু তুমি আমার জমিতে চাষ করো আর তোমার জমি কিছুদিন আমার কাছে থাকবে। ভাইয়া, ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিচ্ছি। এইবার আমি আপনার জমিতে চাষ করব। কিষানলাল খুব কৌশলে সোহনের আঙুলের ছাপ জমির কাগজে নেয়, যেহেতু সোহন পড়তে জানত না। সে জানত না কাগজে কি লেখা ছিল। আজকের কাজ শেষ, সব গাছ লাগানো হয়ে গেছে। দেখো কত সবুজ আর সুন্দর লাগছে। আগামীকাল সকালে পানি দেব। চল ঘরে যাই, খিদে পেয়েছে। আজ বলবো বউকে পালং আর পনিরের তরকারি বানাতে। সোহন খেতে গিয়ে দেখে সব গাছ শুকিয়ে গেছে। ওহ, সব গাছ মরে গেছে। ভাইয়া আমাকে ধোকা দিয়েছে। এই জমি তো একেবারে বন্ধা। আমি এখন কি করব? আমার তো অনেক ক্ষতি হয়ে গেল। আমি ভাইয়ার কাছে যাচ্ছি। ভাইয়া, আপনার জমি আমার কোনো কাজে আসেনি। এটা তো একেবারে বন্ধা জমি। দয়া করে আমার জমি আমাকে ফিরিয়ে দিন। এই কি বলছিস তুই? আগে বল, আমার অনুমতি ছাড়া ঘরে ঢুকলি কেন? তুই নিজের ইচ্ছায় আঙুলের ছাপ দিয়েছিস। তাতে লেখা ছিল তোর জমি আমার হলো। আমরা জমি বদল করেছি। তোর জমির ওপর আর কোনো অধিকার নেই। চলে যা এখান থেকে। আর যদি আসিস তাহলে আমি তোকে পুলিশে ধরিয়ে দেব। সোহন কিছুই করতে পারে না এবং মুষড়ে পড়ে বাড়ি ফেরে। সোহনের ছেলে বিজয় ফোন করে, বাবা, মাস শেষ, ফি দিতে হবে।
টাকা পাঠান। বাবা, ক্ষমা করো, ঘরে অনেক সমস্যা চলছে। আমি তোমার পড়াশোনার খরচ চালাতে পারছি না, আমার কোনো আয়ের উৎস নেই। শেষের সব ঘটনা বিজয়কে বলে দেয়। ঠিক আছে বাবা, আমি কালই গ্রামে আসছি। গ্রামের বিশুদ্ধ বাতাস, শহরে শুধু দূষণ। চলুন বাবা, দেখি কি করা যায়। শেষের সব ঘটনা বিজয়কে বলে দেয়। বিজয় প্ল্যান করে এবং তারা রাতের জন্য অপেক্ষা করে। বাবা ছেলে দুজনেই দুটো ঘোড়া নিয়ে খেতে যায়। মাটিতে গর্ত করে ঘোড়াগুলো পুঁতে ফেলে। সারা গ্রামে খবর ছড়িয়ে পড়ে, সোহনের জমি থেকে দুটো সোনায় ভর্তি ঘোড়া পাওয়া গেছে। পুরো গ্রামে শুধু এই নিয়ে আলোচনা। শুনেছ, সোহনের জমি থেকে দুটো সোনার ঘোড়া বেরিয়েছে। হ্যাঁ, আমি নিজে গিয়েছিলাম, সত্যিই ঘোড়া বেরিয়েছে। সোহনের কপাল খুলে গেছে, ও এখন গ্রামের বড়লোক হয়ে যাবে। কিন্তু ওই জমি তো বন্ধা ছিল, সেখানে কিভাবে খাজানা বেরোলো? খাজানা তো এমন জায়গাতেই পাওয়া যায়। কি করে সম্ভব? ওই জমি থেকে খাজানা বেরালো? সেখানে আরো খাজানা থাকতে পারে। আমাকে জমি ফেরত নিতে হবে। শোন ভাই, আমাকে আমার জমি ফেরত দাও। আমরা জমি বদল করেছিলাম, এখন আমার জমি ফেরত দাও। ভাইয়া, আপনি নিজে তো কাগজে আঙুলের ছাপ নিয়েছিলেন। জমি এখন আমার, আমি কেন ফেরত দেব? আমি তো সেদিন তোমার সঙ্গে মজা করেছিলাম। দেখো, তোমার জমির কাগজ আমি নিয়ে এসেছি। আমার জমি ফেরত দাও। ঠিক আছে, জমি ফেরত পেতে হলে আমাদের একটা শর্ত মানতে হবে। আপনার জমির কাগজ আমাদের ফেরত দিতে হবে এবং আমাদের 1 লাখ টাকাও দিতে হবে। সব কিছু লিখিত চুক্তিতে হবে। আমি সব শর্ত মেনে নিচ্ছি। কিষানলাল কাগজে সই করে এবং 1 লাখ টাকা দিয়ে দেয়। তারপর খেতে যায় এবং রামুকে বলে, পুরো জমি খোঁড়ো, আমাকে খাজানা দাও। জি মালিক, আমি খুঁড়ে দিচ্ছি। রামু পুরো জমি খুঁড়ে ফেলে, কিন্তু কিছুই পায় না। ওহ, আমি তো প্রতারিত হয়েছি। বাপ বেটা আমাকে ঠকিয়েছে, আমার টাকা ও কাগজ নিয়ে গেছে। আমি সোহনের সঙ্গে খারাপ করেছিলাম, তাই আমার সঙ্গে খারাপ হলো। আসলে সোহন সেই ঘোড়াগুলোতে শহর থেকে আনা নকল সোনার মুদ্রা ভরেছিল।